কেউ কেউ বলেন এটা স্রেফ পাগলামি, আবার অনেকেই মনে করেন খালি নিজেকে জাহির করার চেষ্টা। মোবাইলের সেলফির প্রতি আসক্তিকে মানসিক রোগ বলেও অভিযোগ করেছেন অনেকেই। সেলফিতে শুধু যে তরুণ প্রজন্ম গা ভাসিয়েছে তাই নয়, প্রবীণেরাও এই জ্বরে আক্রান্ত। সেলফি নিয়ে যতই কটাক্ষ হানার চেষ্টা হোক না কেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এই সেলফিকে ক্যান্সার নির্ণয়ের অন্যতম অস্ত্র বানাতে চলেছে বিজ্ঞানীরা। সেলফিতে তোলা মুখের ছবি বলে দেবে শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কি না। এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে জানিয়ে দেবে ক্যান্সার আক্রান্ত রোগীর বাঁচার সম্ভাবনা ঠিক কতটা। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অধীনস্থ মাস জেনারেল ব্রিঘহ্যাম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন প্রযুক্তি তৈরি করে দাবি করেছেন সেটি চোখ ও মুখের সূক্ষ্ম রেখা বিশ্লেষণ করে শরীরের অসুখ বিসুখের খুঁটিনাটি বলে দিতে পারবে। সেই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ফেস এইজ। দ্য ল্যান্সেট ডিজিটাল হেলথ জার্নালে ফেস এইজ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকরা জানাচ্ছেন ফেস এইজ হল ডিপ লার্নিং অ্যালগরিদম। মুখের রেখা ও রেটিনা দেখে শরীরের আসল বয়স কত তা নির্ণয় করা যাবে। জন্ম তারিখ অনুযায়ী একজন মানুষের বয়স যাই হোক, তার শরীরের বয়স কিন্তু আলাদাই হয়, অর্থাৎ যাকে বলে বায়োলজিক্যাল এইজ। এই বয়স নির্ভর করে খাওয়া দাওয়া, জীবনযাপনের পদ্ধতি, অসুখ বিসুখের উপর। রোগ প্রতিরোধ ক্ষমতা যত কমবে ততই বুড়িয়ে যাবে শরীর। যিনি হার্টের রোগে ভুগছেন, যার ডায়াবেটিস অথবা কোনো ক্রনিক রোগ রয়েছে, তার বায়োলজিক্যাল এইজ কিন্তু বেশি হবে। আবার ক্যান্সার হলে শরীর খুব দ্রুত বুড়িয়ে যেতে থাকে, তার ছাপ পড়ে চোখে মুখেও। ত্বকের বৈশিষ্ট্যে অনেক বদল আসে, যা খালি চোখে বোঝা সম্ভব নয়। এই কাজটি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত ফেস এইজ। নতুন প্রযুক্তিটি কতটা নির্ভরযোগ্য তা জানতে প্রাথমিকভাবে 1006 ক্যান্সার রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। গবেষকরা দেখেছেন ক্যান্সার বাসা বাঁধলে শরীরে বয়স অন্তত 5 বছর বেড়ে যায়। আবার যে রোগীর রেডিওথেরাপি বা কেমোথেরাপি চলছে, তার শরীরের বয়স আরও বেশি। চিকিৎসায় যিনি নিরাময়ের পথে, তার শরীরের বয়স একরকম, আবার যার আরোগ্য সম্ভাবনাই নয়, তার বায়োলজিক্যাল এইজ আলাদা। সেটিও এই বিশেষ অ্যালগরিদমে ধরা পড়বে। ফেস এইজ কতটা সঠিক হবে তা নিয়ে আলোচনা চলছে বিজ্ঞানী মহলে।